স্টার্ট হয়ে গিয়েছে। সো গতকালকে মেবি নাফিস হলো গোলীয় দর্পণের আগ পর্যন্ত তোমাদের পড়াইছে। তো আমি অলরেডি অনেক লিড করে ফেলছি, সো আমি দ্রুত স্টার্ট করে দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। ওকে, আমি বলে নেই, পরিচয় নেই, আমি হলো নোহান কবির সরকার। আমি হলো এনডিসি 25 ব্যাচ, তারপর বুয়েট এমই, এছাড়া আমি মেডিকেলে চান্স পাইছিলাম আর ডিও 321 নিয়েছিলাম। আচ্ছা, আমি এনডিসি 23 ব্যাচ। আচ্ছা, এখন ক্লাস স্টার্ট করি। তো প্রথম কথা হলো গোলীয় দর্পণ জিনিসটা কি। গোলীয় দর্পণ হলো যখন হলো গোলীয় একটা তল, গোলীয় একটা তল থেকে প্রতিফলন কিংবা প্রতিসরণের মাধ্যমে বিম্ব তৈরি হয়, তখন থেকে গোলকীয় দর্পণ বলে। তো এগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো, আমি এগুলো এত বেশি এখানে গেজাবো না, দ্রুত চলে যাব। সো প্রথম কথা হলো গোলীয় দর্পণ আর লেন্স। দর্পণে কি হয়, দর্পণে হলো প্রতিফলনের মাধ্যমে বিম্ব তৈরি হয়, আর লেন্সের মধ্যে হলো প্রতিসরণের মাধ্যমে বিম্ব তৈরি হয়। বুঝছো? তো গোলীয় দর্পণ দুই প্রকারের হইতে পারে, গোলীয় লেন্সও দুই প্রকার, লেন্স অনেক প্রকারের হইতে পারে। গোলীয় দর্পণ আমরা দুই প্রকারে পড়ছি, একটা হলো উত্তল দর্পণ, আর একটা হলো অবতল দর্পণ। সো কোন একটা দর্পণ উত্তল হবে নাকি অবতল হবে, এটা সিম্পলি ডিপেন্ড করে হলো দর্পণটার কোন পাশে সিলভারিং করা থাকে। লক্ষ্য করো, এই দর্পণটার এই পাশে সিলভারিং করা আছে, এটার বাংলা নাম হলো পাড়া লাগানো। আর এই দর্পণটার এই পাশে সিলভারিং করা আছে। তো যদি কোনো একটা দর্পণের উত্তল পাশে সিলভারিং করা থাকে, তাহলে এই দর্পণটার সম্পূর্ণ প্রতিফলনটা অবতল পাশে হবে। এই জন্য দর্পণটাকে বলা হয় অবতল দর্পণ। আর দুই নাম্বার যে দর্পণটা আছে, এটা সিলভারিং করা আছে অবতল পাশে, যার ফলে উত্তল পাশে হলো তার প্রতিফলনটা ঘটবে। এই জন্য দুই নাম্বার দর্পণটাকে বলা হবে উত্তল দর্পণ। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হলো কেন সিলভারিং লাগানো হয়, কেন সিলভারিং করা হয়, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা খ নাম্বারের কোয়েশ্চেন। এই অ্যান্সার কেউ দিতে পারবা তোমাদের মধ্যে, কেন সিলভারিং করা হয়? এনিওয়ান? কেউ পারবো না? 9-10-এ পড়া নেই? আচ্ছা, আমি অ্যান্সার দিই। আমার প্রতিসরণ যাতে না হতে পারে। আলোর প্রতিসরণ যাতে না হতে পারে। উম, কথা হলো আরেকটু আরেকটু স্পেসিফিক অ্যান্সার যদি কেউ দিতে পারতো। আচ্ছা, আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। সাপোজ প্রতিসরণ হইলে ক্ষতি কি আমার? আলো প্রতিফলিত হবে না। আচ্ছা, কাহিনী হলো যে কোনো একটা দর্পণের দুইটা পার্শ্ব আছে, তো উত্তল পার্শ্ব অবতল পার্শ্ব, তাই না? সো সিলভারিং মূলত করা হয় যে কোনো একটা পার্শ্বকে সম্পূর্ণ অফ করে দেওয়ার জন্য, যাতে তোমার ইমেজটা স্বচ্ছ হয়, ব্লার না হয়। যদি পাড়া তুমি না লাগাও, তাহলে হলো প্রতিসরণ হবে এবং প্রতিফলন হবে আরেকটা পার্শ্ব থেকে। মানে আরেকটা যে পার্শ্ব আছে, এটা তোমাকে হ্যাম্পার করবে ইমেজটা বানানোর জন্য। এই জন্য এক পাশে পাড়া লাগানো হয়, যাতে সম্পূর্ণ রশ্মিটাই এই দিক দিয়ে যাওয়ার পর এই যে ওই পাশটা তাকে কোনো হ্যাম্পার না করে এবং একটা স্বচ্ছ ইমেজ তৈরি হয়। তো এগুলো তোমরা অনেক বেসিক জিনিসপাতি, তোমরা সবাই অনেক কিছু পড়ছো। এরপরও রেখাচিত্র আঁকার নিয়ম, এগুলো 9-10-এ পড়ে আসার কথা। যে কোনো একটা দর্পণের এই যে এই পয়েন্টটা, এটা ও, এটাকে বলা হয় আলোক কেন্দ্র কিংবা মেরুবিন্দু। আর একটা দর্পণের একটা ফোকাস পয়েন্ট থাকে, এগুলো সব 9-10-এ পড়ে আসা। দ্রুত আগে যাব। আর এই যে এই দর্পণটা যে গোলকের অংশ, জয়েন হচ্ছে গোলাপন, এই যে এই দর্পণটা যে গোলকের অংশ, তার ব্যাসার্ধ, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। কালার চেঞ্জ করি। এই যে এই অরেঞ্জ কালারের যে রেখাটা, যেটা দর্পণটার মেরু দিয়া গেছে,
এটাকে বলা হয় আলোক অক্ষ। এটাকে বলা হয় আলোক অক্ষ। আর আরেকটা নাম হচ্ছে হলো প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। মানে এই সবগুলা তোমাদের খুব খুব ভালো মতো পড়া আছে, আমি জাস্ট একটু সিম্পলি নিয়মগুলো বলে দিই। নিয়মগুলো তোমাদের হয়তো মনে আছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি হচ্ছে হলো একটা অবতল দর্পণ আর একটা উত্তল লেন্স পাশাপাশি আঁকছি, আর আরেকটা উত্তল দর্পণ আর অবতল লেন্স পাশাপাশি আঁকছি। আচ্ছা, এটা কি কেউ বলতে পারবে কেন আমি পাশাপাশি আঁকছি? হুম, মানে কোনো গ্যাস আছে? মানে বৈশিষ্ট্যগুলো ইন্ডিকেট করার জন্য। হ্যাঁ, মানে অনেকটা অনেকটা কাছাকাছি। লক্ষ্য করো। আচ্ছা, আমি পাড়া লাগাই দিই, দিকটা আমি সিলভারিং করে দিলাম। সেগুলো আমরা সবাই আগে পড়ছি ক্লাস 9-10 খুব ভালো মতো, যে যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা রেখা আপতিত হয় তাহলে ওই রেখাটা ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। আচ্ছা, কথা বলছে, কথা কি বোঝা যাচ্ছে না? ওকে। ওকে। আচ্ছা, সবার কাছে কি ওকে লাগতেছে আমার কথা? হ্যাঁ, কথা বোঝা যাইতেছে না। আচ্ছা, শামিমা জান্নাত কোপরাট, তুমি কি এখন শুনতে পাচ্ছ? কমেন্টে বললেও হবে। আচ্ছা। ভাইয়া কুবরা না কুরবা। আচ্ছা, তুমি এখন শুনতে পারতেছো? নাজমুল স্যারও সেই তাই বলছিল প্রথম। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা রেখা যদি আপতিত হয়, তাহলে সে ফোকাস দিয়ে যাবে। এটা আমার 1 নাম্বার রুল ছিল। আবার এই সেম রুলটাও ছিল যে কোনো একটা রেখা যদি ফোকাস দিয়ে আপতিত হয় দর্পণে, তাহলে সেটা সমান্তরাল হয়ে যাবে। আরেকটা রুলস ছিল, যদি কোনো একটা রেখা আলোক অক্ষ দিয়ে মানে মেরুবিন্দু দিয়ে যায়, তাহলে সেটা যে দিক থেকে আসছে ওই দিক থেকে ফিরে যাবে। 3টা রুলস আমি আবার বলি, যে কোনো একটা রেখা যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে ফোকাস দেওয়া যাবে। যদি ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। আর যদি একেবারে আলোক কেন্দ্র দেওয়া যায় তাহলে যে দিক থেকে রেখাটা আসছে ওই দিক থেকে ফেরত যাবে। এগুলো সবগুলো তোমাদের পড়ার কথা, পড়ছো না তোমরা সবাই? আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, কেউ বলতে পারবে কোনটা অপসারী আর কোনটা অভিসারী? কোন দর্পণটা অপসারী আর কোন দর্পণটা অভিসারী বলতে পারবা কেউ? এনিওয়ান? অভিসারী কি অপসারী কি? অভিসারী মেবি অবতল দর্পণ আর অপসারী উত্তল দর্পণ, মনে নেই। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, অভিসারী জিনিসটা কি? অভিসারী হচ্ছে একটা জায়গায় আসা কেন্দ্রীভূত হয় আলোক সেগুলো। হ্যাঁ। আর অপসারী? একটা নির্দিষ্ট জায়গা থেকে আলোক সেগুলা ছড়িয়ে যাও। ওকে। অবতল দর্পণের ক্ষেত্রে যখন কোন একটা রশ্মি দর্পণের মধ্যে আপতিত হয়, তখন সে দেখো সুন্দর মতো সবাই, ধরো সমান্তরাল মানে একগুচ্ছ সমান্তরাল রশ্মি যদি আপতিত হয় দর্পণে তাহলে সবগুলোই ফোকাস দেওয়া যাবে। বাট উৎপল দর্পণের ক্ষেত্রে, আমি সিলভারিং করে দিই, সিলভারিং না করলে বোঝা যায় না। সাপোজ একটা সমান্তরাল রেখা আপতিত হইল, তাহলে সে না ফোকাস দেয়া যায় না, বরং সে অন্য দিক দিয়ে চলে যায়। কিন্তু সে এমন ভাবে যায় যেন মনে হয় যে এটা ফোকাস থেকে লাইটটা আসতেছে। সে কিন্তু চলে যায় এইদিকে, আপতিত হয়ে চলে যায় এইদিকে, বাট মনে হয় যে লাইটটা ফোকাস থেকে আসতেছে। আমার চিত্রটা সুন্দর হয় না এত? তো এই জন্য, যেহেতু এই দর্পণটা লাইটটাকে ছড়ায় দিতেছে, এটাকে বলা হয় অপসারী।
যেহেতু অবতল দর্পণ লাইটটাকে কেন্দ্রীভূত করতেছে কোন একটা স্পেসিফিক পয়েন্টকে, কেন্দ্রকে বলে অভিসারী। অভিসার শব্দের অর্থ মিলন, বুঝছো? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে হলো লেন্সের ক্ষেত্রে কাহিনীটা আমাকে এরকম। উত্তল লেন্স হচ্ছে হলো আমার অভিসারী লেন্স, আর অবতল লেন্স হচ্ছে হলো অপসারী লেন্স। ধরো এটা ও বিন্দু হচ্ছে হলো তার আলোক কেন্দ্র, এটা হচ্ছে হলো তার ফোকাস। দুই দিক দিয়ে ফোকাস রাখতে হয়, কেন বলতো? কারণ হচ্ছে হলো একটা লেন্স দুটা দর্পণ দ্বারা গঠিত। এই দেখো, এইদিকে একটা দর্পণ আছে, এইদিকে আরেকটা দর্পণ আছে। সো দুটা গোলীয় তল দ্বারা গঠিত হয়। দর্পণ বা আয়না হচ্ছে হলো প্রতিফলনের মাধ্যমে বিম্ব তৈরি করে, আর লেন্স হচ্ছে হলো প্রতিসরণের মাধ্যমে বিম্ব তৈরি করে। মানে যখন একটা সমান্তরাল রশ্মি লেন্সের মধ্যে আপতিত হবে, তখন সে প্রতিফলিত হয় না, বরং প্রতিসরিত হয়। এই যে বাট অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়? উত্তল দর্পণ যেমন, সরি, উত্তল লেন্স যেমন একটা জায়গায় মিলায়া দিছে, অবতল লেন্স ছড়ায় দেয়। কিন্তু এমন ভাবে ছড়ায় যে মনে হয় লাইটটা ফোকাস থেকে আসতেছে, বুঝছো? তো এতটুকু তোমাদের সবারই জানার কথা। আশা করি সবার ক্লিয়ার আছে। একটু সবার ক্লিয়ার হয়েছে না? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে হ্যান্ড রেজ করতে পারো, কমেন্টে বলতে পারো যদি মুখে মুখে বলতে সমস্যা লাগে। আচ্ছা, আমি তাহলে ধরে দিলাম কারো কোনো সমস্যা নাই। অসংখ্য থাকার কথাও না, অ্যাকচুয়ালি ওরা ক্লাস 9-10 পড়ে আসার কথা। সো আমি জাস্ট একটা সিম্পল বিম্ব আঁকবো। মানে তোমরা এগুলো সব পড়ছো। ধরো এটা এফ, এটা হচ্ছে হলো আর। কোথায় দিব? এখানে দেই নাকি? তো কি হয়, ফার্স্টে হচ্ছে হলো ধরো একটা সমান্তরাল রেখা যায়, তারপর এটা ফোকাস দিয়ে চলে যায়। যেগুলো আমরা 19 পড়ছি, দেখো একটা বিম্ব তৈরি হয়েছে। এটা হচ্ছে হলো ধরো এ বি, এটা হচ্ছে হলো আমার মেইন মেইন যে আমার বস্তুটা আছে। আর এ প্রাইম বি প্রাইম হচ্ছে হলো আমার ইমেজ। তো কেউ কি আমার এই যে এই ইমেজটা প্রকৃতি বলতে পারবা আমাকে? এ প্রাইম বি প্রাইম ইমেজটার প্রকৃতি কি? যদি তোমাকে বলে যে বিম্বের প্রকৃতি বলো, কেউ কেন বলো, দ্রুত বলো। বাস্তব উল্টো এটা বাস্তব উল্টো। আরে কিছু বলা যায়? আচ্ছা, বিবর্ধিত। আরেকটা কিছু, মানে বিম্বের প্রকৃতি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রথম কথা, তার অবস্থান কোথায়। দ্বিতীয় হচ্ছে হলো সে কেমন, তার মানে সে কি বাস্তব নাকি অবাস্তব। তৃতীয় হচ্ছে হলো সে বিবর্ধিত না খর্বিত, বুঝছো? তো তার অবস্থান এখানে কোথায়? অবস্থান হচ্ছে অসীম ও হলো, বক্রতার হ্যাঁ বলো বলো বলো। অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। হ্যাঁ, অসীম এবং কেন্দ্রের মাঝে, আলোক কেন্দ্র অসীম এবং দর্পণের কেন্দ্রের মাঝে অবস্থিত। গুড। তো আমি সবগুলার একটা করে আঁকি। ধরো লেন্সের একটা, উত্তর লেন্সের একটা করে বিন্দু আঁকি। এটা এফ, এটা এফ। লেন্সের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ বলে না, বরং ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব বলা হয়। তার রিজনটা অ্যাকচুয়ালি আমরা সামনে এখন একটু আজকে জানবো ইনশাল্লাহ। বিম্ব কোথায় দেই? এখানেই দেই। দেখো, মানে একটা জিনিস দেখানোর জন্য যে অবতল দর্পণ আর উত্তল লেন্স কতটা সিমিলার। তো ফার্স্টে একটা সমান্তরাল রশ্মি লেন্সে আপতিত হয়, তারপর সে প্রতিসরিত হয়ে এদিক দিয়ে চলে যায়। তো এরপর আমরা হচ্ছে হলো লেন্সের আলোক কেন্দ্র দিয়ে রেখা নিলাম। বলো প্রকৃতি, বলো ইমেজটার। ও, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো একটা রেখা যায়, তাহলে সে প্রতিসরিত হয় না, বরং যেদিক মানে প্রতিসরিত হওয়ার পরে বাঁকে না, যেভাবে যায় ওইভাবে চলে যায়। 19 পড়ছো হয়তো। তাহলে এখানে দেখো বিম্বের অবস্থান কি?
কোথায় কোথায় হয়েছে? বিম্বের অবস্থান এফ এবং 2F এর মাঝখানে হয়েছে কোন একটা জায়গাতে, বাস্তব আর উল্টা। হ্যাঁ হয়েছে, যাই হোক। তো অবতল দর্পণ আর সরি উত্তল উত্তল দর্পণ সব সময় দেখবা, হুম করবা, হ্যাঁ তোমার অ্যান্সার হয়েছে ওইটার মতোই, হুবহু ওইটার মতো। তো আমি দিতে পাড়া লাগাই দিই, পাড়া লাগাই দিই। এটা কি একটা উত্তল দর্পণ। তো এটা হচ্ছিল তার প্রকাশ দূরত্ব, এটা হচ্ছিল রেডিয়াস অফ কার্ভেচার কিন্তু আই মিন কেন্দ্র। তো একটা সমান্তরাল রশ্মি যদি আপতিত হয়, তারপর সে এমন ভাবে যায় যেন মনে হয় ফোকাস থেকে লাইটটা আসতেছে, মানে এটাকে বলে অপসৃত। তারপর হচ্ছে হলো আমি যদি একেবারে এই দিক বরাবর একটা রেখা নিই, তাহলে যে দিক থেকে আসছে ওদিকে ফেরত যাবে, যে দিক থেকে আসছে এদিক দিয়েই চলে যাবে। এই দেখো। তো মানে উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি তোমার বিম্বটাকে যেখানে রাখো, যত কাছে রাখো যত দূরে রাখো, সব সময় একটা এমন একটা বিম্ব তৈরি হবে যেটা হচ্ছে হলো ঘূর্ণিত। এর অবস্থান সব সময় হবে হচ্ছে হলো আলোককে মানে মেরুবিন্দু এবং ফোকাস দূরত্বের মাঝখানে অল টাইম, তুমি যেভাবে আঁকো। আর এটা অবাস্তব হবে, বুঝছো? এবং সেম কাহিনী প্রযোজ্য আমাদের আহ অবতল লেন্সের ক্ষেত্রেও। সব 19-এ পড়ে আসা, আমি দ্রুত পাস করে চলে যাচ্ছি। আমি বেশি ফাস্ট আগাই দিচ্ছি? হুম? ঠিকই তো। আপনার যদি মনে হয় আমি বেশি ফাস্ট আগাইতেছি, তুমি কমেন্টে বল, তুমি কমেন্ট কেউ দেখতে পারবে না। মানে তুমি জাস্ট একটা জিনিস খেয়াল করো যে এরা কতটা সিমিলার, সবকিছু একেবারে সিমিলার। অবতল লেন্সের ক্ষেত্রেও সব সময় বিম্বটা আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে হবে এবং ঘূর্ণিত হবে, বুঝছো, এবং অবাস্তব হবে। আচ্ছা এগুলো সব 19-এ পড়ে আসার কথা। দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, তোমরা কেউ স্লাইড দিয়ে দিব, তোমরা দেখে নাও সব 19 গুলো পড়ে আসছো যে কোথায় থাকলে কি হবে। এরপর আমি একটা শর্টকাট শিখাই দিতে পারি। এটা আমি তোমরা সবাই জানো, অনেকে জানো এটা। মানে বস্তু কোথায় রাখলে বিম্ব কোথায় হবে, একটা শর্টকাট আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। আমি নাম্বারিংটা কেমনে করছি বুঝছো? এখানে হচ্ছে হলো ধরো কোনে 6, 6 মানে হচ্ছে হলো অসীম, আর 7 মানে হচ্ছে হলো দর্পণের পিছনে। তুমি হচ্ছে হলো যে মানে অথবা 3-এ, 3-এ কোন একটা বস্তুকে রাখলা, তাহলে তার বিম্বটা হবে 5-এ, মানে যোগফল সবসময় 8 হবে। ধরো তুমি একে কোনো ইমেজ রাখলা, তাহলে বলো তো তার একে কোনো বস্তু রাখলা, তার ইমেজ কোথায় হবে বলতে পারবা? তার ইমেজ কোথায় হবে? দর্শনের পিছনে। 7-এ। তুমি যদি 2-এ কোনো ইমেজ মানে বস্তু রাখো, তাহলে তার ইমেজ হবে কোথায়? অসীমে, 6-এ। মানে কোন একটা বস্তু যদি ফোকাসে থাকে, তাহলে তার বিম্ব হবে অসীমে। আবার চিন্তা করো, কোন একটা বস্তু যদি অসীমে থাকে, তাহলে তার বিম্ব হবে কোথায়? ফোকাসে। হবে কি শর্টকাটটা বুঝছো? এটা হচ্ছে হলো অবতল লেন্স আর সরি অবতল দর্পণ আর উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। আর উত্তল দর্পণ আর অবতল লেন্স দেখতেই পাচ্ছ সবসময় বিম্ব হবে ও এবং এফ এর মাঝখানে, আর বিম্বটা হবে ঘূর্ণিত।
শর্টকাটে সবাই বুঝছো? কেউ না বুঝলে একটু একটু বলো, একটু কিছু একটা হ্যান্ড রেজ করো কিংবা কমেন্ট লেখো। আচ্ছা, শর্টকাটে সবাই আগে জানতা এটা? হ্যালো? আচ্ছা, কোথায় প্রযোজ্য একটু আবার বলেন। এটা হচ্ছে হলো অবতল দর্পণ, অবতল দর্পণ আর হচ্ছে হলো উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ কি? কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে তো আমি বলেই দিছি, উত্তল দর্পণ আর অবতল লেন্সের ক্ষেত্রে তো অল টাইম বিম্বটা হবে, দেখো, ও আর এফ এর মাঝখানে। এই যে এই জায়গাতে বিম্বটা সবসময় ও আর এফ এর মাঝখানে হবে। এদের ক্ষেত্রে তোমার কোনো শর্টকাট লাগবে না, তাই না? আর অবতল দর্পণ আর হচ্ছে হলো উত্তল লেন্সের ক্ষেত্রেই তো তোমার বরং ঝামেলা, অনেক প্রকারের বিম্ব আসে, তাই না? হুম? আচ্ছা, এখন একটা কোশ্চেন, বলো তো, অবতল দর্পণের ক্ষেত্রে কোন জায়গায় তুমি বস্তুটাকে রাখলে তুমি একটা অবাস্তব বিম্ব পাবা? কেউ বলতে পারবা? প্রধান ফোকাস। নম্বরে বা 2 নম্বরে? 1 নম্বরে তো মিলবে। এক নাম্বারে বা 2 নম্বরে অসীমে ভিউ। আচ্ছা, এক নাম্বারে হচ্ছে হলো দুই নাম্বারে তো অসীম বিম্ব গঠিত হয়, আর এক নাম্বারের ক্ষেত্রে দর্পণের পিছনে গঠিত হয়, তাই না? একটা অবাস্তব বিম্ব। তাহলে বলতে পারবা যে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা খ নাম্বার কোশ্চেন, ব্যাখ্যা করো যে অবতল দর্পণের সাহায্যে তুমি বাস্তব এবং অবাস্তব দু ধরনের বিম্ব পেতে পারো। তো সবাই পারবা না দেখতে? হুম? পারবা কিনা? বাস্তব কি সবগুলাই দেখাইতে হবে? না, এটা খ নাম্বারের কোশ্চেন। তুমি জাস্ট সিম্পলি বলবা যে হচ্ছে হলো, আমি যদি ফোকাস এবং মেরুবিন্দুর মাঝখানে কোনো একটা বস্তুকে স্থাপন করি অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে দর্পণের পিছনে একটা অবাস্তব বিম্ব দেখা যাবে। আর বাকি সব ক্ষেত্রে, সরি, ফোকাসে রাখি, ফোকাস তো অন্য বিষয়। আর অন্যগুলোর ক্ষেত্রে হচ্ছে আমি যদি বস্তুটাকে রাখি, তাহলে আমার সবসময় একটা বাস্তব বিম্ব দেখা যাবে, উল্টা, তাই না? এটা দেখতে পারবে না সবাই? আশা করি পারবে। তো আমরা এখন আমাদের আজকের মেইন টপিকে চলে যাই, সাম ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা আমরা সবাই পড়ছি, 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। তো এখানে ইউ কি? ইউ হচ্ছে হলো মেরুবিন্দু থেকে বস্তুর দূরত্ব, তাই না? ভি হচ্ছে হলো মেরুবিন্দু থেকে বিম্বের দূরত্ব, আর এফ হচ্ছে হলো ফোকাস দূরত্ব। তোমরা সবাই জানো এটা, তাই না? আমরা একটু সাইন কনভেনশনটা দেখি। সাইন কনভেনশন একটু মনোযোগ দিয়ে এখান থেকে সবাই, এখান থেকে আমাদের মেইন ক্লাস শুরু হয়েছে অ্যাকচুয়ালি। ফোকাস, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস হচ্ছে হলো পজিটিভ, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস পজিটিভ। আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস নেগেটিভ। বুঝছো কেন নেগেটিভ, কেন পজিটিভ? এগুলো জাস্ট কনভেনশন। কনভেনশন মানে কি? প্রচলিত পদ্ধতি, মানে সায়েন্টিস্ট এইভাবে আমাদের বলে দিছে, বুঝছো? ইউ অলওয়েজ পজিটিভ। আমাদের লেভেল, আমাদের লেভেলে ইউ অলওয়েজ পজিটিভ। আর ভি, ভি এর ক্ষেত্রে হচ্ছে হলো বাস্তব দূরত্ব হলে পজিটিভ, আর অবাস্তব দূরত্ব হলে নেগেটিভ। অবাস্তব দূরত্ব বলতে কি? আরো সোজা ভাষায় বললে, যদি তোমার বিম্বটা বাস্তব হয়
তাহলে ভি পজিটিভ। আর তোমার যদি বিম্বটা অবাস্তব হয় তাহলে ভি নেগেটিভ। এটা সবাই বুঝছো? কেউ না বুঝলে আমাকে একটু বলো। সবাই বুঝছো? আমি ধরে নিলাম সবাই বুঝছো। তারপর হচ্ছে হলো বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। দুটা ফর্মুলা আছে। একটা হচ্ছে হলো এল বাই এল নট, যেখানে এল হচ্ছে হলো বস্তুর দৈর্ঘ্য, সরি, এল হচ্ছে হলো বিম্বের দৈর্ঘ্য, আর এল নট হচ্ছে হলো বস্তুর দৈর্ঘ্য। আর আরেকটা ফর্মুলা আছে, এটা হচ্ছে এম ইজ ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। আচ্ছা এখন দেখি বলো তো, এম এর মান মাইনাস হলে কি বোঝায়, এম এর মান প্লাস হলে কি বোঝায়? মাইনাস হলে উল্টা, আর পজিটিভ হলে বিম্বটা সোজা। গুড, এক্সেলেন্ট। যদি এম এর মানটা ভি আর ইউ তো আমি আগেই বলছি কি কি, তো এম এর মানটা যদি পজিটিভ হয় তার মানে তোমার বিম্বটা হচ্ছে হলো সোজা। বিম্ব সোজা হলে এম হচ্ছে হলো পজিটিভ। আর যদি তোমার বিম্বটা উল্টা হয় তাহলে এম এর মান নেগেটিভ হয়। তো এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। তো আমরা একটা ম্যাথে চলে যাই। সো 6 সেন্টিমিটার লম্বা একটা বস্তুকে 16 সেন্টিমিটার ফোকাসের উত্তল লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। সো তোমার প্রথম কোশ্চেন, বিম্বের প্রকৃতি কি? দেখো আমার কি দেওয়া আছে এখানে, ফোকাস এফ এর মান যেহেতু তোমার বলছে উত্তল লেন্স, তাহলে তোমার ফোকাস দূরত্ব হচ্ছে হলো পজিটিভ, তাহলে প্লাস 16 সেন্টিমিটার। আচ্ছা, আর বস্তুটাকে উত্তল লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে। আমি কি বলছি, ইউ কি অলওয়েজ পজিটিভ, তাই না? তাহলে প্লাস 12 সেন্টিমিটার। সো তোমাকে বলছে বিম্বের প্রকৃতি কি। মনে আছে আমি কি বলছিলাম, প্রকৃতি বলতে কি বোঝায়, তার অবস্থান কি, সে কি সোজা নাকি উল্টা, আর সে হচ্ছে হলো সে কি বিবর্ধিত না করবিত। বুঝছো? তো প্রথম কথা আমি ভি বের করি ফর্মুলা অনুযায়ী। 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। তোমরা হয়তো অলরেডি অনেকে করে ফেলছো, কেউ করছো? তো 1/12 প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/16। তো ভি কত আসে? ভি এর মান আসতেছে হচ্ছে হলো -48 সেন্টিমিটার। তোমাদের কি এটা আছে? জি ভাইয়া। গুড। বলো তো এটা দ্বারা কি বোঝায়? ভি এর মান নেগেটিভ আসছে। বিম্বটি অবাস্তব। প্রতিবিম্ব অবাস্তব। নেক্সট আমরা এবার এম এর মানটা বের করি। এম সমান সমান কি, মাইনাস ভি বাই ইউ। তাহলে মাইনাস মাইনাস 48, আর ইউ এর মান হচ্ছে হলো 12। তাহলে কত আসতেছে আমার, +4। তার মানে বিম্বটা হচ্ছে হলো সোজা। বিম্বটা কি সোজা, তাই না? এম এর মান 1 এর থেকে বড় আসছে, তার মানে কি বিম্বটা বিবর্ধিত, তাই না? বুঝছো সবাই? তাহলে আমার বিম্বের প্রকৃতি কি আসছে? বিম্বের প্রকৃতি কি বলো তো কেউ? অবাস্তব, সোজা, বিবর্ধিত। অবাস্তব, সোজা, বিবর্ধিত। So, দর্পণের পেছনে। পরের কোশ্চেন, অবতল লেন্স যদি থাকে তাহলে বিম্বটা কেমন হতো? অবতল লেন্স থাকলে বিম্বটা কেমন হতো?
দেখি কে আগে বলতে পারে। আচ্ছা আমিও করি, তোমরা করো। অবতল লেন্স থাকলে পার্থক্যটা প্রথম জায়গায় কি হইতো? ও আচ্ছা, ভালো কথা। এখানে কি কেউ বিম্বের দৈর্ঘ্যটা আমাকে বলতে পারবা? বিম্বের দৈর্ঘ্য, দেখো বস্তু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার। যদি এটা অবতল দর্পণ হইতো তাহলে পার্থক্যটা কোথায় হইতো? তার অবতল অবতল লেন্স আর কি, অবতল লেন্স হলে এফ এর মানটা নেগেটিভ আসতো, এফ এর মান আসতো -16 সেন্টিমিটার, তাই না? 1/u plus 1/v is equals to 1/f. তাহলে 1/v is equals to 1/f minus 1/u। তাহলে -1/16 minus 1/, u এর মান কত ছিল? 12। v কত আসে? -6.9 আসছে আমার। সবাই এটা আসছে? ওকে, তাহলে m এর মান দিয়ে -v/u সূত্রটা বসাই। এই ক্ষেত্রে সোজা আসতেছে, বাট ঘুরবিত, দেখছো? ঘুরবিত। আর এক্ষেত্রে কেউ বিমের দৈর্ঘ্যটা বলতে পারবে আমাকে? কেউ বলতে পারবে বিমের দৈর্ঘ্য? 6.9/12 ইন্টু 3.43। 3.43 আসছে। তাই এই ম্যাথ গুলা তোমরা আশা করি সবাই পারো, পড়ছো। এবার একটা মজার ম্যাথ। 0.75 মিটার ফোকাস দূরত্বের একটা লেন্স থেকে কোন একটা বস্তুকে কত দূরে স্থাপন করলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে? 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, দেখছো? আচ্ছা, তো এখানে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে বলতে কি দেওয়া আছে বলতো? অ্যাকচুয়ালি আমার এম এর মানটা দেওয়া আছে 3, তাই না? এখন আমার প্রথম কথা, এখানে কি জাতীয় লেন্স ইউজ করা হয়েছে বলা দেওয়া হয়নি, কি উত্তল লেন্স নাকি অবতল লেন্স সেটা বলা দেয়নি। তো আমার বিম্বটা কি সোজা হবে না উল্টা হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, কোনো হিন্ট এখানে আবার দেয় নাই, তাই না? তাহলে আমি ধরে নিই যে আমার বিম্বটা সোজাও হতে পারে, বিম্বটা উল্টাও হতে পারে। তাহলে এম এর মান কি আমি ধরবো +-3। বুঝছো? বুঝছো? আচ্ছা, তো এম এর মান যদি প্লাস হয়, তো শর্ত মতে আমরা কি জানি, এম ইজ ইকুয়ালস টু -v/u। তাহলে 3 ইজ ইকুয়ালস টু -v/u। তাহলে এখানে আমি পাবো যে 3u সমান সমান -v। ওকে, এখন আমাকে আমার চাইছে কি অ্যাকচুয়ালি, মানে আমার বস্তু থাকে লেন্স হতে কত দূরে স্থাপন করতে বলছে, তার মানে আমার ইউ সমান সমান কি এটা চাইছে। তা আমরা জাস্ট আমাদের ফর্মুলাটা বসায় দিই যে 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। তো হচ্ছে হলো যেটা 3u ইজ ইকুয়ালস টু -v, তাহলে -1/3u ইজ ইকুয়ালস টু f এর মান হচ্ছে 0.75। তো কেউ আমাকে দ্রুত একটু ইউ এর মানটা বের করে বলো তো। তো মাইনাস হলে কি হতো, এই ক্যালকুলেশনটা
ডু ইয়োরসেলফ। এখান থেকে ইউ এর মানটা কত আসতেছে? 0.5। 0.5। 0.5। আচ্ছা 0.5 মিটার। আর এম এর মান যদি মাইনাস হয় এখান থেকে ইউ আর একটা ভ্যালু আসতে এটা তোমরা নিজেরা বের করে নিবে। ভাইয়া মানে কোন লেন্স তো বইলা দেওয়া নাই, ফোকাস দূরত্বের আগে প্লাস মাইনাস ধরতে হবে না? আচ্ছা কোন লেন্স তো বলা দেওয়া নাই, তো এখন এই জন্য হচ্ছে হলো তুমি যদি ফোকাস দূরত্বের আগে প্লাস মাইনাস ধরো তাইলেও ম্যাথটা হবে, মানে তাইলে আর কি তোমার এম এর মান জাস্ট হচ্ছে হলো 3 ধরে ম্যাথটা করতে হবে, বুঝছো? জি। আমি হচ্ছে হলো এখানে প্লাস মাইনাসে ধরে ফেলছি, তাই আমার হচ্ছে হলো ফোকাস দূরত্বে প্লাস মাইনাস ধরতে হয় না, বুঝছো? জি ভাইয়া। এবার হচ্ছে হলো ফার্স্ট কুইজ। তো কুইজে জিতলে যে সবার আগে অ্যান্সার দিতে পারবে তার জন্য স্যালামি থাকবে। স্টার্ট। টাইম হচ্ছে হলো তোমাদের 2 মিনিট। যদি 2 মিনিটের মধ্যে কেউ অ্যান্সার দিতে না পারে তাহলে কোশ্চেনের সলভ আমি করে রাখবো এবং তোমরা কেউ স্যালামি পাবো না। কেউ এটা পাও না? প্লাস মাইনাস এফ ইন্টু 1 মাইনাস এম। প্লাস মাইনাস এফ ইন্টু 1 মাইনাস এম। প্লাস জানি না, মাইনাস ধরছো? এফ এর আগে প্লাস মাইনাস। ওকে, নাফিসা তাসনিম, আমরা উইনার পেয়ে গেছি। নাফিসা তাসনিম তার অ্যান্সার হয়ে গেছে ইজ ইকুয়ালস টু এম প্লাস 1 ইন্টু এফ। নাফিসা তাসনিম কি নেত্রকোনার নাকি রংপুরের? রংপুরের। আচ্ছা, তাহলে তুমি তোমার নাফিস ভাইয়ের কাছে তোমার বিকাশ নাম্বারটা দিয়ে দিবা। ওকে। আচ্ছা নাফিসা তাসনিম তুমি কেমন সলভ করছো প্রসিডিউরটা বলো তো। নাফিসা তাসনিম। ওকে, তো 1 বাই এফ ইজ ইকুয়ালস টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। তো এখানে হচ্ছে হলো আমি কোনো চিহ্ন ধরবো না। ভি ইজ ইকুয়াল মানে এম ইজ ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। তাহলে এখান থেকে হচ্ছে হলো তুমি তোমার টার্গেট কিন্তু হচ্ছে হলো ভি এর মানটা বের করা। এখান থেকে তুমি জাস্ট সিম্পলি ইউ এর মানটা বের করবা, তারপর ইউ এর মানটা এখানে বসায় দিবা, তারপর এখান থেকে তুমি হচ্ছে হলো ভি সমান সমান পেয়ে যাবা। তো যারা পারো নাই তারা পড়া ট্রাই করো, আমাদের টাইম কম, দুটো আগাইতে হবে। ওকে, লেন্সের ক্ষমতা এটা আমরা ক্লাস 9-10 এ পড়ে আসছি, এটা হচ্ছে হলো 1 বাই এফ, তাই না? এখানে এফ এর মানটাকে অবশ্যই মিটারে নিতে হবে, বুঝছো? তো যদি উত্তল লেন্স হয় তাহলে এফ এর মান প্লাস হবে, অবতল লেন্স হলে এফ এর মান মাইনাস হবে। ওকে, তারপর লেন্সের সমবায়। ধরো দুটা লেন্স একসাথে জোড়া লাগানো আছে,
তাহলে তাদের সম্মিলিত ফোকাস দূরত্বটা কি হবে? এটা হচ্ছে হলো 1/f ইজ ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। সো এখানে নট নেসেসারি যে দুটা উত্তল লেন্সে জোড়া লাগানো থাকবে, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স জোড়া লাগানো থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে হলো f1 এবং f2 চিহ্নে চেঞ্জ হবে। সেটা তুমি আশা করি বুঝতে পারবা। আমরা ম্যাথে চলে যাই। একটা লেন্সের ক্ষমতা হচ্ছে হলো 4 ডায়োপ্টার। লেন্স থেকে কত দূরে বস্তু রাখলে m ইজ ইকুয়ালস টু হাফ হবে। তো এখানেও m এর মান প্লাস মাইনাস হতে পারে, আমি বলে দিলাম যে এটা বাস্তব বিম্ব হবে। আমি বলে দিলাম এটা বাস্তব বিম্ব হবে। তাহলে বলো তো m এর মান এখানে কি হবে? অলওয়েজ মাইনাস হবে, তাই না? সো এটা তোমাদের HW থাকলো, কারণ 4 ডায়োপ্টার দেওয়া আছে না, তাহলে 1/f সমান সমান হচ্ছে হলো 4। তো এখান থেকে তুমি f এর মানটা পাওয়া যাবা। তারপর তোমার m ইজ ইকুয়ালস টু হাফ দেওয়া আছে, তো এটা সমান সমান হচ্ছে হলো, এটা মাইনাস হাফ হবে, মাইনাস v/u। সো এখান থেকে ভি এবং ইউ এর সম্পর্ক দিয়ে এই অঙ্কটা করতে পারবা। So আশা করি এটা করতে পারবে। পারবা না সবাই? পারবা না? তো ইম্পর্টেন্ট ম্যাথ, একটা উত্তল লেন্স থেকে 90 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 45 সেন্টিমিটার দূরে পর্দায় বাস্তব বিম্ব তৈরি করে। ওই লেন্সের গা ঘেঁষে একটি অবতল লেন্স লাগানো হলে আরো 75 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হয়। অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত? তো দেখো, এটা 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 মেবি বইতে আসছিল, এটা বইতে আসছিল। তো একটা উত্তল লেন্স থেকে 90 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলে 45 সেন্টিমিটার দূরে পর্দায় বাস্তব বিম্ব তৈরি করে। তার মানে এখানে হচ্ছে হলো ইউ সমান সমান প্লাস 90, ইউ অলওয়েজ পজিটিভ। আর ভি সমান সমান হচ্ছে হলো, যেহেতু একটা বাস্তব বিম্ব তৈরি হয়েছে, তাহলে ভি এর মান এখানে কত? প্লাস 45 সেন্টিমিটার। তো এখান থেকে তুমি হচ্ছে হলো এট দ্য ফার্স্ট টাইম যে প্রথম লেন্সটা f1 পাওয়া যাবে। কেমনে? 1/f1 is equals to 1/u plus 1/v। এখান থেকে f1 টা বের করে ফেলো তো দ্রুত। f1 আসছে 30। সবার এটা আসছে তো? okay। তারপর ওই লেন্সের গা ঘেঁষে একটা অবতল লেন্স লাগানো হলে আরো 75 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হয়। লক্ষ্য করে এখানে কি বলছে? আরো 75 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হয়। মানে যেখানে বিম্বটা ছিল এর থেকে আরো 75 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে। বুঝছো? তাহলে নতুন বিম্বের অবস্থান কোথায় হবে? 75 প্লাস 45, তাই না? ওয়ান 20 সেন্টিমিটার। আজকে আসছে কি জন্য দিচ্ছে? আচ্ছা, জান্নাতুল মা অবনী, তুমি কি মাত্র জয়েন দিছো? আচ্ছা, whatever। যাই হোক, বিম্ব ইউ এর মান তো আগের মতোই আছে, 90 সেন্টিমিটার, তাই না? তাহলে এখন নতুন করে আমরা একটা বের করি। মানে কাহিনী কি হয়েছে, ফার্স্টে জাস্ট একটা উত্তল দর্পণ ছিল, তো তখন f1 30 আসছে আর ভি এর মান 45 আসছে। এরপর উত্তল দর্পণের সঙ্গে একটা অবতল দর্পণ লাগানো হয়েছে, তখন বিম্বের অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তার তো ফোকাস দূরত্ব চেঞ্জ হয়ে গেছে, তাই না? নতুন একটা সম্মিলিত ফোকাস দূরত্ব আসছে। তো ফার্স্টে এখন এটা বের করবো। তো ভি প্রাইম হচ্ছে হলো 120, ইউ এর মান হচ্ছে হলো 90। তাহলে হচ্ছে হলো তাড়াতাড়ি একটা বের করে ফেলো তো। এফ কি হবে? 1/v প্লাস 1/u ইনভার্স 1।
51.429 সেন্টিমিটার। 51.42। শর্ত মতে আমার চাইছে কিন্তু অবতল লেন্সটার ফোকাস দূরত্ব কত, মানে f2। তো 1/f সমান সমান হচ্ছে হলো 1/f1 প্লাস 1/f2। তো এখানে অবতল দর্পণ যেহেতু f2 এর মানটা কি নেগেটিভ, তাই না? যাই হোক, এটা আমরা সরাসরি বের করি। তাহলে 1 বাই নেগেটিভ কিন্তু তোমার বসাইতে হবে না, এমনি আসবে। 1/f2 সমান সমান 1/f মাইনাস 1/f1। তাহলে 1/30 মাইনাস 1/51.42। তাহলে f2 সমান সমান কত আসছে? -72.01 আসে না নাফিজা তাসনিম? আচ্ছা আমি করি। হ্যাঁ, -72.01 আসে। মাইনাস আসে নাই? মাইনাস আসলো না কেন? না, রোমার্কটা তোমারটা ভুল হয়েছে, তুমি মনে ইনভার্স করো নাই। বাট তুমি কোথায় ভুল হয়েছে? এখানে কেউ বলতে পারবে কোথায় ভুল হয়েছে আমার? হ্যাঁ, এটা 1/51.42 মাইনাস 1/30 হবে না? আহ, আসলেই। সো তোমরা কি ভুলটা ধরতে পারতেছো না তখন? হুম, এখন মাইনাস আসবে, -72.01%। ওকে, সবাই এটা করতে পারছো? সবাই সবাই করতে পারছো? সবাই বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার আজকের দিনের জন্য লাস্ট কোশ্চেন এবং লাস্ট কুইজ। এটাও যে সবাই ফার্স্টে বলতে পারবে তার জন্য পুরস্কার থাকবে। Yes. এখানে কেউ পারতেছে না?
পূর্বা তোমার ধরো হচ্ছে হলো নিউমেরিক্যাল ভ্যালু বলতে হবে। ধরো ভি এর মান কত আসছে, তারপর নতুন অ্যাপ এর মান কত, এটাও বলতে হবে। ভাইয়া করছি। আচ্ছা তুমি করছো। আচ্ছা পূর্বা তুমি আমাকে একটু বলো তো অ্যাপের মান কত তোমার আসছে, ভি এর মান কত আসছে? ওকে, সাদিয়া নাবা তুমি বলো এফ কত ভি কত? এফ আসছে 25 সেন্টিমিটার আর Okay, ভি আসছে 37.5 সেন্টিমিটার। আচ্ছা এরপর বিম্ব এম এর মান কত আর আসছে? এম আসছে -1.5। বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব, উল্টো আর বাস্তব। দর্পণের সামনের দিকে, মানে একটু আচ্ছা ভি এর মান বের করলে হবে, কারণ এখানে দুটো লেন্স সমন্বিত করা হয়েছে, এখানে একটু মানে ওইভাবে অবস্থান করতে গেলে ঝামেলা। ব্যাপারটা। ওকে, আমি এখন এটার অ্যান্সার জানি না, তো সবার কি এটা আসছে? আর বিবর্ধিত আসছে হ্যাঁ, 10 আচ্ছা। 1। ওকে, তো আমি একটু দেখি অ্যান্সার মিলছে কিনা, তাহলে তুমি হচ্ছে তোমার পুরস্কার পেয়ে যাবে। প্রথম কথা +7 ডায়োপ্টার, তো এখানে F1 বুঝতেই পারতেছো। আচ্ছা বলো তো +7 মানে কি উত্তল লেন্স নাকি অবতল লেন্স, বলতে পারবো? উত্তল লেন্স। উত্তল লেন্স। আর F2 সমান সমান হচ্ছে হলো -1/3, তাই না? তো ফার্স্টে আমি ওদের মেইন ফোকাসটা বের করবো। 1/f সমান সমান 1/f1 প্লাস 1/f2। তো এফ কত আসছে না? আমার আসছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার আসছে। চেক করবো। আচ্ছা আমার এফটা -5.25 আসতেছে কেন জানি। আচ্ছা অন্য জি কেউ ভাই জানে? আমার আচ্ছা না বাবা, তোমার এখনো টাইম আছে, মানে মানুষের এখনো এই তার মানে ওর অ্যান্সার কিন্তু ভুল হয়েছে। তোমাদের যে সেকেন্ড মানুষ এখন কে মানে পুরস্কার নিতে পারো কেউ একজন, তাড়াতাড়ি। জান্নাতুল মাওয়া আপনি, এই এফ এর মান বললে হবে না, সবটা অ্যান্সার দিতে হবে, বিম্বের প্রকৃতি বলতে হবে। একটা বাই করে ফেলছে, আমি সবাই এখন এফ এর মান লিখতেছে, এটা কি? ভাইয়া এটা কিভাবে আসছে, আমার তো মিলতেছে। আচ্ছা তুমি জাস্ট সিম্পলি F1 এর মানটা বসাও আর F2 এর মানটা বসাও। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, -5.25 কিনবে 1/1/7 প্লাস 1/-1/3, তাই না? হ্যাঁ। তার মানে তাহলে তো আরো অনেক। এখানে 1/f সমান 7 -3 হবে না? হ্যাঁ তাহলে জাস্ট সিম্পলি 4 আসতেছে। 1/f এর মান 4 আসে। 1/f এর মান 4 আসে, তাহলে f এর মান আসতেছে হচ্ছে হলো 1/4, তাই না? আচ্ছা কে এত জয়েন করতেছে?
তো এফ এর মান 1/4 আসতেছে, কি প্লাস 1/4 আসতেছে, তাই না? হ্যাঁ আচ্ছা, তো এফ এর মান পেয়ে গেলাম, আর 1/f তাহলে এর তো মান এটা হচ্ছে হলো 25 4, সেন্টিমিটারই আসে। মানে ভি এর মান 25 সেন্টিমিটার আসে। না না, এফ এর মান 25 সেন্টিমিটারই তো আসে। 1/4 আসতেছে, তাহলে 0.25 সেন্টিমিটার। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হয়েছে হয়েছে। আচ্ছা, তাহলে 1/f সমান সমান 4, তারপর হচ্ছে হলো ইউ সমান সমান তোমার দেওয়া আছে হচ্ছে হলো 75, তাহলে 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। তাহলে এখান থেকে ভি এর মানটা কত আসছে? আমার ছিল 37.5 সেন্টিমিটার। ক্যালকুলেটর করে ফেলে আমি একটু। ওকে, হয়েছে 37.5। তাহলে এম এর মান হচ্ছে হলো -v/u, তাহলে হচ্ছে হলো -37.5, আর ইউ এর মান হচ্ছে হলো 75। আচ্ছা, খুবই তো আসছে কিন্তু। ওকে, তাহলে সবার সম্মতিক্রমে মেবি গিফটটা না বা পায়ে যাবে এটা, যদিও লাস্টে তোমার হচ্ছে হলো মানে বিবর্ধনটা বের করতে একটু ভুল হয়েছিল। হ্যাঁ 0.5 এর জায়গায় 1.5 লেখা হয়েছে। ওকে, তাহলে সবাইকে ম্যাথটা বুঝছো, এবং কেউ কাছে বোঝো নাই? তাহলে বিম্বের প্রকৃতি কি আসতেছে? যেহেতু মাইনাস তার মানে উল্টো, যেহেতু একের থেকে ছোট তার মানে সে ক্ষোরবৃত্ত, আর হলো বাস্তব। তাহলে আমরা মোটামুটি, যেহেতু ভি পজিটিভ আসছে তার মানে সে বাস্তব। তো আমার আজকে লেন্স মেকার ইকুয়েশনটা পড়ানোর ইচ্ছা ছিল, বাট অনেক রাত হয়ে গেছে আর আমার স্টার্ট করতে একটু লেট হয়েছিল। আমি খুবই দুঃখিত। লেন্স মেকার ইকুয়েশন নেক্সট দিন যে পড়াবে সে কাভার করবে ইনশাল্লাহ। তো আজকে যে যতটুকু ক্লাস করছে সবাইকে সবটা বুঝছো? কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে এখন বলতে পারো। আর কোনো প্রবলেম আছে? আর কোনো প্রবলেম নাই? না ভাইয়া। আচ্ছা, আশা করি সবাই সবকিছু বুঝছো, তাই না? ম্যাথ গুলা বা এর বাইরে কোনো ম্যাথ নাই মোটামুটি। আচ্ছা নাফিসা তাসনিম, তুমি বের হইতেছো জয়েন হইতেছো, কোনো সমস্যা নেই? সমস্যা করতেছে তোমার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই খুব ভালো থাকো, আমাদের জন্য একটু দোয়া করে দাও। আশা করি সবার ক্লাসটা ভালো লাগছে। আজকে এই পর্যন্তই থাকলো।